আমার ইভি গাড়ি ছুটছে চা বাগানের ভেতর দিয়ে। এটা এখন ডামডিম হয়ে গরুবাথানের পথে। কিছুক্ষণ পরেই পাহাড়। কিন্তু পাহাড়ে যখন উঠবো তখন সন্ধ্যা নেমে যাবে। আর সন্ধ্যা নামলেই তখন কিন্তু পাহাড়টা অন্য রকম রূপ নেবে। আমি চাচ্ছি কতটা ঝুঁকিপূর্ণ সেটাই দেখার। ইলেকট্রিক গাড়ি কতটাই সফল সেটা দেখার। তবে সেটা জানতে গেলে অতি অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর লাভা ৪১ কিলোমিটার, আমার হোমস্টে ৪৫ কিলোমিটার হবে। আমরা এইভাবে সামনের দিকে যাচ্ছি, একে একে পাহাড়ের ধাপ পেরিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে ওপরের দিকে চলছি। কিন্তু ঝুঁকি বাড়ছে, চার্জ কমছে। দেখুন, আমি পাহাড়ে প্রায় ৪৫ কিলোমিটার উপরে চলে এলাম। প্রায় আমার মানে গরুবাথান থেকে আমার হোমস্টেটা ৪৫ কিলোমিটার, এবং পাহাড়ে অনেকটা খাড়াই। দার্জিলিংয়ের থেকে লাভাটা কিন্তু অনেকটা উঁচুতে। তবে একটা এক্সপিরিয়েন্স আমি করলাম যে ইভি গাড়ি কিন্তু যদি আপনি পাহাড়ে নিয়ে আসেন, অর্থাৎ আমি যে রেঞ্জের গাড়িটা কিনেছি টাটা টিয়াগো STLR, এই যে গাড়িটা রয়েছে, এটা যদি আপনি নিয়ে আসেন কি হতে পারে। সবথেকে বড় কথা, এটা দিয়ে যদি আপনি ৪০-৪৫ কিলোমিটার পাহাড়ে, মানে এই যে উঁচু পাহাড়, এতে যদি ওঠেন তাহলে কিন্তু আপনি নামতে পারবেন না। কারণ আপনার গাড়ির চার্জ সম্পূর্ণটাই খতম হয়ে যাবে। কারণ আমি এই মুহূর্তে কিন্তু অনেকটা আশঙ্কায় রয়েছি, যেটা হচ্ছে আমার গাড়ি কিন্তু ইতিমধ্যে সিম্বল দেওয়া শুরু করেছে। আমার গাড়ি কিন্তু আর খুব বেশি যাবে না, কারণ আর ওই 3 কিলোমিটার মতো আমার বাকি যেহেতু আছে, তা আমি উঠে যেতে পারবো। সেই হিসাবে কিন্তু আমি পারি উঠে যেতে, কিন্তু অনেকটাই রিস্ক। আমার যেহেতু এখানে হোমস্টে রয়েছে, আমি সেখানে থেকে যাব। যারা রয়েছেন, যারা দেখছেন, তাদেরকে আমি একটা জিনিস বলে দিই, যেটা অর্ঘ, তুমি সামনেরটাও একটু দেখাও প্রত্যেককে। আর লাইটটা বন্ধ করো, নাহলে মুশকিল হবে, দেখতে পাবে নাকি। আমি এই যে খাড়াই পাহাড়ে উঠছি না, এই খাড়াই পাহাড়ে যে উঠতে গেলে যে পরিমাণে চার্জের প্রয়োজন হয়, সেই পরিমাণে চার্জটা কিন্তু খেয়ে নিচ্ছে। অর্থাৎ উঁচু জায়গায় উঠতে গেলে এই গাড়িটা রিস্কের আছে। কারণ আপনি যদি মানে সমতল থেকে বেড়াতে আসেন, তাহলে আপনাকে অনেকটা ঝুঁকি নিয়ে, আমি গরুবাথান থেকে যে উঠলাম, আমি কিন্তু শিলিগুড়ি থেকে ভক্তিনগর চেকপোস্টের ওখানে আমি কিন্তু ১০০% পুরো চার্জ করেছিলাম। আর 89 কিলোমিটার মতো, ধরুন ৯০ কিলোমিটার ওখান থেকে ডিস্টেন্স, আর ৯০ কিলোমিটার ডিস্টেন্সে আমি আসছি। কিন্তু বিশ্বাস করুন যে আমার যা পরিস্থিতি, আর হয়তো ৩০ কিলোমিটার মতো যাওয়ার মতো রয়েছে। মানে যেভাবে এটা চার্জটা কনজিউম করছে, তাতে এই যে ৩০ কিলোমিটার দেখাচ্ছে না, এটা হচ্ছে এই পাহাড়ের রাস্তায় ম্যাক্সিমাম হলো ৩.৫ থেকে ৪ কিলোমিটার। আমার যদিও আর বেশিক্ষণ বাকি নেই, আমার এই ৩ কিলোমিটার মতো বাকি আছে। আমি জানি না আমার হোমস্টের বাইরেটা গিয়ে, অর্থাৎ যেখানে মেন রোড থেকে একটা খাড়াই এইরকম করে উঠতে হয় অন্তত পক্ষে ১৫০ মিটার, সেই ১০০ থেকে ১৫০ মিটার আমি তুলতে পারবো কিনা জানি না। আমি চলে এসেছি তো অনেকটা কাছাকাছি। আপনাদেরকে বলছি যে এই গাড়িটি নিয়ে কিন্তু আমি পাহাড়ে এসেছি। আমি আমার হোমস্টেতে চার্জ দেব, কালকে হয়তো সীমিত কিছু জায়গায় বেরোবো, কিন্তু আমি রিস্ক নিতে পারবো না। যে আমি যদি ভাবি যে আমার মনের মতো ২-৪টে জায়গায় ঘুরতে যাব, এই ইভি গাড়ি নিয়ে কিন্তু আমার যাওয়াটা সম্ভব নয়। কারণ বড় ভয়ের বিষয়। একটা পেট্রোল, আমার সামনে যে একটা ডিজেলের গাড়ি যাচ্ছে দেখুন, ও যেরকমভাবে চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি যাচ্ছে, ওই রকমভাবে কিন্তু আমি যেতে পারবো না। কারণ আমি কিন্তু খুব আশঙ্কাগ্রস্ত রয়েছি। আর আজকে লাভায় এই মুহূর্তে কিন্তু ঠান্ডাটা যথেষ্ট। আর সেই ঠান্ডার মধ্যে যদি এই মুহূর্তে আমাকে কোথাও দাঁড়িয়ে পড়তে হয়, তাহলে কিন্তু কাল সকাল ছাড়া আমি কিছু করতে পারবো না। আমাকে টোচেন ভ্যান ডাকতে হতে পারে, কিংবা
গাড়িটা অন্য কোনোভাবে হয়তো ঠেলে নিয়ে কোথাও একটা চার্জের ব্যবস্থা করতে হবে। তবে ভগবানের উপর ভরসা করে আমি এই মুহূর্তে কিন্তু পাহাড়ের দিকে চলেছি। হ্যাঁ, আমি প্রায় লাভায় পৌঁছে যাওয়ার মতো অবস্থা। একটু ওই দিকে দেখাতে বলবো। দেখুন প্রায় লাভা এই যে দেখছি যে আর খানিকক্ষণের মধ্যে আমরা কিন্তু লাভার স্টার্টিং পয়েন্ট এই সামনে থেকে, আর এখান থেকে যে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে সোজা এখান থেকে দেখুন এই যে বিল্ডিংগুলো দেখুন, দেখতে পাচ্ছেন। এই আশঙ্কাটা তো আছেই, অনেকটা আশঙ্কা নিয়ে আমি এসেছি। আর হয়তো 1.5 কিলোমিটার 2 কিলোমিটার আমার হোমস্টে পর্যন্ত যেতে হবে। সেটাই মানে একটা সময় তো আমার এমন হলো যে আমি বোধহয় হোমস্টে পৌঁছাতে পারবো না, আমার গন্তব্যস্থলে যদি পৌঁছাতে পারবো না সেটা আমি ভেবেছিলাম, কিন্তু না, আমি চলেই এলাম। তবে একটা বলি যে সিঙ্গেল জার্নি হবে। আপনি যদি সমতল থেকে চার্জ করে ওঠেন তাহলে সিঙ্গেল জার্নি হবে। আর যারা ওই যে চার্জ দিলে এক চার্জে 350 কিলোমিটার 400 কিলোমিটার যে গাড়িগুলো যায়, একটু আমার থেকে দামি গাড়ি, তা সেই গাড়িগুলো এলে বলছি তারা হয়তো লাভা হয়ে কালিম্পং চলে যাবে। এটাই আপনাদেরকে বললাম। আর এই দেখুন একেবারে আমি চলে এসেছি। অর্ঘ তুমি দেখাও। এরকম মাথা হয়ে গেল লাভার স্ট্যান্ড। পাহাড়ে একটা ঠান্ডা লোকজন কিন্তু প্রায় ঘুমিয়ে পড়ার মতো অবস্থা। এখানকার মানুষজন কিন্তু 7:30 8টা 8:30 এখানে ঘুমিয়ে পড়ে সবাই। তারপর আবার কিন্তু অনেকটা পর থেকে তাদেরকে আবার মানে সকাল থেকে তাদেরকে আবার রাস্তা দেখা যায়। এখন খুব সকাল সকাল এরা উঠে, আর সকাল থেকে উঠে এরা শীত গ্রীষ্ম বর্ষা, এদের তো এখানে শীতই সবসময়, ঠান্ডা থাকে সবসময়। আর বর্ষাটা তো বর্ষা মানে শীত শেষ হয় বর্ষা নেমে পড়ে এখানে। সত্যি দারুণ দারুণ পরিবেশ। আমি সামনের দিকে এগোচ্ছি। লাভায় অলরেডি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। তুমি অল্প সামনেটা দেখাও একটু, আমার চোখে লাইট পড়ছে তো। অলরেডি চলে এসেছি আর দেখাচ্ছি আপনাদের। এই ডান দিকে উপরটাই হচ্ছে আমার হোমস্টে, অর্থাৎ এখানে আমি উঠবো। দেখুন কতটা উঁচু, দেখুন শুধু ব্যাটারি গাড়ি বলে উঠে এলো। ও একেবারে গাড়িটা উঠে এলো। সুন্দর, চলে এলাম। অনেকটা ঝুঁকি নিয়ে এলাম, বুঝলেন? কারণ যারাই রয়েছেন তাদেরকে একটা জিনিস বলি যে একটু হাই ওয়াটের কিলোওয়াটের ইভি ছাড়া পাহাড়ে চড়া উচিত না। আমি এসছি, আমি দেখাবো যে অনেক কতটা সাংঘাতিক, কতটা রিস্ক নিয়ে চলে এসছি। নমস্কার।